ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা অ্যারেস্ট করছে। কিসসা জানেন সবাই, আমি অল্প একটু বলবো, তাকওয়ার ঠুক বলবো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকে নিয়ে গেছে জুলাইখা, ডাকলে তো যেতেই হবে, তার বাড়ি খায়। এবং ইউসুফ আলাইহিস সালামকে ছেলের মতো জানে, আর উনিও মায়ের মতো সম্মান করে। তো এই জায়গায় ইউসুফ আলাইহিস সালাম বিলকুল কোনো মাইন্ড করে নাই, কোনো রিস্ক মনে করে নাই। উনাকে ডাইকে নিয়ে গেছে নির্জনে, নিতে নিতে 7টা দরজায় ভিতর দিয়ে তালা দিয়েছে। অন্যদিন খিল দেয়, আর আজকে সিস্টেম করে তালা দিয়ে দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারতেছে না তালা দেয় কে। নিতে 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 খাস কামরার ভিতরে যখন নিয়ে গেছে, ও জায়গা দুনিয়ার কেউ নাই, কেউ নাই, একেবারে কেউ নেই। বাচ্চা তখন জুলাইখার ছেলে মেয়েও হয় নাই, বাড়ি কেউ নাই, বাচ্চা চলে গেছে অফিসে আজিজে মেসের। জুলাইখা ওই জায়গা যাইয়া ইউসুফ আলাইহিস সালামের সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। টলমলে 17 বছরের যুবক, যৌবন কিছুদিন পুরো নলিবার একটা ধারণ শক্তি এসে যায়, সহনীয়তা ভাব আসে। প্রাথমিক যৌবনে মানুষের নানান প্রকারের অন্যায় করে বসে, বেশিরভাগ বেশি করে, কন্ট্রোল করতে পারে কম। একটু বয়স হয়ে গেলি 25-30 হয়ে গেলি কন্ট্রোল ক্ষমতা আসে, শুরুতে কন্ট্রোল থাকে না। 17 বছরের যুবক, আর যাদের চেহারা যত ভালো তাদের যৌন পাওয়ার তত বেশি। ইউসুফ আলাইহিস সালামের চেহারা কেমন, গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে চেহারা বরাদ্দ করছে তার অর্ধেক এক ইউসুফরে দেশে, আর অর্ধেকের অর্ধেক অর্থাৎ টোটালের 4 ভাগের 1 ভাগ ইউসুফ আলাইহিস সালামের দাদি রে। তাহলে ইউসুফ অর্ধেক, দাদি 4-1, 75% 2 দাদি নাতি, আর 25% গোটা মানব জাতির মধ্যে ভাগ হতে তালে আছে, কিয়ামত পর্যন্ত চলবে। আমাদের নবী সর্ব উপরে, হুজুর এই ভাগের মধ্যে নাই। তাহলে কেমন হতে পারে ইউসুফের চেহারা। জুলাইখা গায়ের সম্পূর্ণ কাপড় খুলে দিয়েছে যুবকের সামনে নির্জন মুহূর্তে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেই ফেলাইছে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মান রাহিমা রাব্বি। আমি আমার নফসের উপরে ওই সময় আত্মবিশ্বাস হারাই ফেলাইছি। দেখেন কি তাল করতে তালে রয়েছে, কি ব্যাপার। এমন বদমাইশ পোলাপান জীবনে কোনোদিন দেখিনি। সারা বাংলাদেশের মধ্যে এই জায়গাগুলোর সবচাইতে ফাজিল পাইলাম। ও শুনতেছি সাইজ দেখছেন। ইউসুফ আলাইহিস সালাম বলে, আমার ওই পরিস্থিতিতে আমি আত্মবিশ্বাস হারাই ফেলাইছি। আল্লাহ যদি না বাঁচায় আমার বাঁচা সম্ভব না। হ্যাঁ ভাই, এদিক তাকান। রাস্তায় 1 কোটি টাকার বস্তা পাইছেন, লাথি দিয়ে খালের নিচে ফেলাই দিয়ে চলে আসতে পারেন, নেব না পরের টাকা। কোন টলমলে ভরা যৌবনের যুবক রাতের অন্ধকারে নির্জনে একটা সুন্দরী মেয়ে যদি তাকে আহ্বান করে, কেউ নাই সেখানে, সে জায়গা থেকে ঈমান বাঁচায় আসা বহুত বড় কঠিন। কোটি টাকার বস্তারে লাথি মারা যায়, সুন্দরী মায়ের লাথি মারা যায় না। তবে এই জায়গা যদি যুবক তোমাকে ডাকলে তুমি বলতে পারো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই, আত্তাকিল্লাহ, আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি পারবো না এই কাম করতে। তাহলে নবী বলেন, তোমাকে এই গুণের কারণে আমি হাউজে কাউসার মুখে উঠে পান করাইয়া হাত ধরে আরশে আজিমের নিচে বসাই দেব। তুই দুনিয়ায় এই নিশা খাইস নাই, এই নিশা তোর মুখে দিস নাই, আল্লাহ পাকের ওসিলায় হাসরে জান্নাতে আরশে আজিমের নিচে বসাইয়া তার কুদরতি হাত দিয়ে যুবক তোর মুখে 500 বছর খানা খাওয়াবে। তুই আল্লাহর হাতের খানা খাবি 500 বছর। এটা কঠিন জিহাদ, এর চেয়ে বড় জিহাদ আমার মনে হয় না যার কিছু আছে। ময়দানে নেমে গেছে, সবাই লড়াই করতেছে, তরবারি আছে, মারামারি লেগে গেছে, মারবো হুশ থাকে না, মরিয়ে যাচ্ছি, মারি ফেলতেছি। সে জায়গায় লড়াই পিঠা করা যায়, আরো বহু মানুষ আছে আমার সাথে। কিন্তু এই নির্জন মুহূর্তে শয়তানের সাথে নফসের সাথে জিহাদ করে এই জায়গা থেকে বেঁচে আসা, এর চেয়ে বড় জিহাদ হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম বলে, আমি নিজের পর আত্মবিশ্বাস হারাই ফেলতেছিলাম। ইতিমধ্যে আমার মধ্যে কামড় দেশে দেখে জুলাইখার একটা মূর্তি, জুলাইখা তো মূর্তি পূজারী ছিল, তো জুলাইখার মূর্তি ওই রুমের মধ্যে যারে সকাল বিকেল পূজা করে, ওই মূর্তির মাথা কালো কাপড় দিয়ে জুলাইখা বাঁধি থুইছে, মুখ মাথারে কালো কাপড় দিয়ে পেঁচায় বাঁধি দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, শরীয়তে যার কায়দা নাই,
ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, জুলাইখা এইটা কি? কয় যে এটা হলো আমার ভগবান, আমি এর পূজা করি না, এ আমার ভগবান। কয় তোর মাথায় কাপড় পেঁচাই তুই চোখে? কয় যে এমন একটা কাজ করতে যাচ্ছি ভগবানের চোখের সামনে কিভাবে করি। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, তোমার এমন ভগবান, তোমার ভগবান এমন যার মাথারে কাপড় দিয়ে পেঁচাই দিলি, চোখ কাপড় দিয়ে বাঁধতে দিলি দেখে না, আর আমি এমন ভগবানের ইবাদত করি যার চোখ কালো কাপড় দিয়ে বাঁধাই যায় না। আমার আল্লাহ সর্বহালাতে দেখে, কথা বলেন সর্বহালাতে দেখে, সামিউম বাসীর। তোমার ভগবানের সামনে যদি তুমি এই কাম করতে না পারো, আমার রবের সামনে আমি এই কাম করতে পারবো না। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম দেখতেছে উনার আব্বা জান ওই রুমের মধ্যে আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। যেই বাপের সাথে দেখা হয় না কতকাল, বাপেও জানে না যে ইউসুফ বেঁচে আছে না মারা গেছে, বাপের সাথে কোনো সম্পর্ক নাই। ও জায়গা বাপ তো ইয়াকুব আলাইহিস সালাম আসার তো প্রশ্নই রাখে না। ইউসুফ আলাইহিস সালাম দেখতেছে রুমের ভিতরে ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুল কামড়ায় ধরে বসে আছে। উনি দেখে ফেলাইছে ইউসুফ আলাইহিস সালাম, তখন উনি বুঝে ফেলাইছে আমাকে আল্লাহ তাআলা অন্যায় থেকে বাঁচানোর জন্য আমার আব্বাকে পাঠিয়েছে, যে বাপের সামনে ছেলেতে কাম করতে পারে না। বাপের সামনে একাম করা যায় না, আর আমার সামনে আমি ছেলে, আমার সামনে জুলাইখা ল্যাংটা হলো আমার আব্বা দেখতেছে, এ জায়গা আমার থাকাও ঠিক না। আল্লাহর ভয়তে মারছে দৌড়। উনার সাধ্য ছিল কতটুক, রুমের মাঝখান থেকে দরজা পর্যন্ত মাত্র 3 থেকে 4 হাত জায়গা, এইটুক যাওয়া, এরপরে তো দরজা তালা দেয়া। উনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমার বৈদিক গুনাহ থেকে বাঁচার জন্য যারা চেষ্টা করে, তোর চেষ্টা যেখানে যে শেষ হয়ে যায় ওই জায়গা থেকে আমার রহমত শুরু হয়ে যায়। তোর চেষ্টা যেখানে যে শেষ হয়ে যায় ওখান থেকে আমার রহমত শুরু হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামের চেষ্টা দৌড়ে দরজা পর্যন্ত যাওয়া, গিয়েছেন পর্যন্ত, সঙ্গে সঙ্গে তালাটা বিনা চাবিতে খুলে যায়, দরজাটা খুলে যায়। ও বান্দা তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে বিপদ থেকে বের হওয়ার দরজা খুইলা দেয়, আল্লাহ তারে বিপদ থেকে বের হওয়ার দরজা খুইলা দেয়। আল্লাহর ভয় অন্তরে রাখো। আল্লাহু আকবার। দরজা যখন একটা খুলে দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের বুঝে আছে আল্লাহর রহমত চালু হয়ে গেছে। কাজে আমি দরজার কাছে যাইতে থাকি, একে একে যাইতে যাইতে 7টা দরজার কাছে গেলেন, 7টা দরজা খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম ঈমান আকীদা বাঁচাইতে সক্ষম হলে। আল্লাহর ভয়, নামাজ পড়া যায় আল্লাহর ভয় থাকলে, কথা কন, রোজা রাখা যায় আল্লাহর ভয় থাকলে, গুনাহ থেকে বাঁচা যায় আল্লাহর ভয় থাকলে, নেকির কাজ করা যায় আল্লাহর ভয় থাকলে। আমাদের দেশে ইউসুফের অভাব নাই। বড় অফিসার নাম একজন, তার নাম ইউসুফ, ঘুষ ছাড়া সই করেন না। নাম তো ইউসুফ, ওই ইউসুফ আর এই ইউসুফ। নাম আতর আলী, গায়ে পাটার গন্ধ। আতর আলী নাম হলো, আতর আলী নামের মানুষ আছে, এমন গন্ধ গায়ে পাটার গন্ধর মতো গন্ধ, অথচ নাম আতর আলী। নাম ইউসুফ, কামে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ঘুষখোর। এত বড় দাড়ি, মেহেদি লাগায় লাল করে ফেলাইছি, কপালে টিক্কি হয়ে গেছে সিজদা দিতে দিতে, অথচ মাদ্রাসার হুজুরকে জন্য 2 টন চাউল পাস হয়েছে, সেই 2 টন চাউলিতেও ঘুষ খাবে, সে ফাইলি মোটে সই করেই না। এরপরে হুজুর দেখছে যে এত ল্যাপস হয়ে যাবে না, পাবো না। হুজুরি চিনতে শুরু হয়ে গেছে, এই যদি ল্যাপস হয়ে যায় তাহলে তো সেক্রেটারি আমার চাকরি হবে না, কিভাবে নেব, উপায় পাচ্ছে না। স্যার আপনার পায়ে ধরি, কিন্তু উনি তো ঘুষ ছাড়া সই দেবেই না। ওনার নাম ইউসুফ, ওনার ভিতরে আল্লাহর ভয় আছে, ঘুষ ছাড়া উনি সই করবে না। এরপরে ডাইরেক্ট ঘুষ খাতিও পারতেছে না হুজুরির হাতেতে, হুজুরি হাতেতে ঘুষ খাতি পারে না। অনেকে আমারে কয়, আমার অনেক মুহিব্বিন আছে, কারণ বাংলাদেশের বড় বড় অফিসারদের সাথে তো সম্পর্ক আছে, বড় বড় নেতাগুতা, এক তো বাড়ি গোপালগঞ্জ, 2 নম্বরে বক্তা মানুষ, সম্পর্ক আছে। তো এই জন্য অনেকে কয় যে হুজুর আপনি একটু কয়ে দিলে চাকরি হবে না। আমি কই পাগল, আমি বলে দিলি তোর বাড়ি 2 ওয়াক্ত খাবার হতে পারে, 2টা লুঙ্গি দিতে পারে, চাকরি দেবে না। আমি বললি তোর চাকরির কপালে আগুন লাগবে, কারণ আমি যার নামে বলে দেবো তার কাছ থেকে ঘুষ খাতে পারবে না, আর তো ঘুষ ছাড়া চাকরি দেবে না। ওর নাম তো ইউসুফ, ওর নাম তো ইউসুফ, ঘুষ ছাড়া চাকরি দেবে না।
তোর কাছ থেকে টাকা খাবে 5 লাখ, আর আমার কথায় 5 লাখ টাকা ছাড়িয়ে দেবে, কত বড় বুজুর্গ সে না। কাজে আমার এতে কয়েস না, তাহলে তোর চাকরি হবে না। পারলি তুই আড়াআড়ি কোন লাইন কর, আমি আর তা শিখে দিচ্ছি না। আল্লাহ, ঘুষ খাবে তো ডাইরেক্ট খাতি পারতেছে না, এখন কয় ঠিক আছে যান যোগাযোগ করে আসেন। কার কাছে? কয় যে ওই পায়খানার ওই ধারে একজন ফেরেস্তা দাঁড়ানো আছে, তার সাথে ওনার একটা দালাল ওই ভাষা পায়খানার ওই ধারে, পায়খানার ওই ধারে একজন ফেরেস্তা আছে, তার সাথে যোগাযোগ যাইয়ে দেয় যে ফেরেস্তা একটা দাঁড়ানো, ভাই স্যার তো আপনার কাছে পাঠায়। কি এর কাজে এটা অত বড় দাড়ি দেখলি কি হবে, নাম ওই জায়গা প্লেটে লেখা ইউসুফ, তাইতে তুমি মনে হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, মাল ছাড়া তাল হবে না। কয় টন? 2 টন, 500 কেজি ছেড়িয়ে দিয়ে যাও। আমার চাকরি থাকবে না, আমার চাকরি দেওয়া ফেরেস্তা, আমার চাকরি থাকবে না, এমন কার নাকি কান্তিছে। দেন যা দেবেন দেন। 2000 টাকা দিছে পকেটে, ওইতে আঙ্গুল দেয়, স্যার স্যার সই করে দিন স্যার। আঙ্গুল দেখাইছে, সাথে সাথে সই করার অনুমতি দিছে। চা খাওয়ায় একজনে, বসেন বসেন, এখানে যারা আছে সবাই চা দেন। আপনার চা খাতে লাগেন, আমি আসতেছি। এই 5টা চা 5টা চা দেন। বুঝছেন কি কইছে? মুখী কইছে 5টা চা দেন, আঙ্গুল দিয়ে আহত দেখাইছে 5টা চা দেন, তার মানে দিও না। উনি তো সারি সারি চলে গেছে, ইশারায় বহুত মাইর দেয়। ইউসুফ ঘুষ ছাড়া বোঝে না, এখলাস নাম, এখলাসের গন্ধ নাই। নাম মুহাদ্দিস, অথচ একটা হাদিসও জানে না। আমি গেছি সাতক্ষীরার শ্যামনগর মাদ্রাসায় মাহফিলে স্টেজে উঠতেছি, এর মধ্যে শুনি যে একজন আরেকজনে ডাকতেছে, সুন্নাত সুন্নাত, নামই রাখছে সুন্নাত। আমি বলি যে তালিবানে খুব বেশি সুন্নতের আমল করে, এই আমল করার কারণে সুন্নত পায়। ফরেস্ট দেই যে সুন্নত আসতেছে, সুন্নতের মাথায় বান্দরের মতো চুল, সুন্নতের প্যান্ট পরছে 5 1 বিঘে খোলা, সুন্নতের দাড়ি কাটছে মেসি কাটিং, আগাগুড়া কোন জায়গা নবীর সুন্নত নাই, তার নাম রাখছে সুন্নত। যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তার বিপদ থেকে বাঁচার ব্যবস্থা করে দেয়, দরজা খুলে দেয়। ইউসুফ আলাইহিস সালামকে খুলে দিয়েছে। বন্ধুরে আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারকাতুল আলিয়া, আপনাদের ঢাকার সন্তান, আমাদের গহরডাঙ্গা মাদ্রাসা শাইখুল হাদিস, আমার তিরমিজি ও বুখারীর উস্তাদ, হুজুর গল্প বলেন হজের ভিতরে ছোট্ট খাট্ট করে বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির এক আজীব ওয়াকিয়া। গোটা দুনিয়ায় যত মুহাদ্দিস আছে, সমস্ত মুহাদ্দিসদের গোড়া যে জায়গা যে মেশছে, সেই জায়গাটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। খেপলা জাল দেখছেন না? খেপলা জাকি জাল, এই ছড়াই যায় না? ছড়াই যায়। ওই লাস্টের কাঠির শেষে যাইয়া যে খোপটা, ওটাও একা একা হয় নাই, ওটার সাথে ওর উপরে একটা জোড়াডু, তার সাথে তার উপরে একটা জয়েন্ট, তার সাথে তার উপরে, আর শুরু হয়েছে দড়ির কাছে না, রশির কাছ থেকে শুরু হয়েছে। সারা দুনিয়ার মুহাদ্দিস বিশ্বব্যাপী ছড়ানো যা আছে, সবগুলোর গোড়া যে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে। এত বড় মুহাদ্দিস।